জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। একটি মানচিত্র শুধু কাগজের টুকরো নয়, সেটি জাতি, ইতিহাস, আকাঙ্ক্ষা আর কখনো কখনো রাজনীতির আয়না। গত ৬-৭ মাসে ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং বাংলাদেশকে কেন্দ্র করে এক অস্বস্তিকর বিতর্ক ঘুরছে। আজ আমরা সেই বিতর্কের গল্পটি খুব সহজ ভাষায় বুঝতে চেষ্টা করব। কি ঘটছে, কেন উদ্বেগ আছে এবং আমাদের মনে কি থাকা উচিত। তবে প্রথমেই বলে রাখি, যেসব তথ্য সাক্ষ্য প্রমাণহীন বা গুজব হিসাবে উঠে এসেছে সেগুলো আমি প্রতিবেদন অনুযায়ী কিংবা রিপোর্ট আছে বলে উল্লেখ করছি। অভিযোগ ও সূত্র উপাত্তের যেসব অংশ সরকার বা অন্যান্য পক্ষ প্রমাণ করেনি সেগুলোকে আমরা নিশ্চিত সত্য হিসাবে উপস্থাপন করব না। এখন মূল বিষয়ে আসা যাক। কি ঘটেছে? গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছু চিত্র বদলে গেছে। পরপর অনেক পাকিস্তানি সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফরের বিষয়টি নজরে এসেছে। এমনকি প্রতি মাসেই কোনো না কোনো উচ্চপদস্থ ব্যক্তি ঢাকায় গিয়েছেন বলে বলা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির প্রধান জেনারেল সাহির মির্জা বাংলাদেশ সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি দেখা করেছেন বাংলাদেশের পরিচিত এক ব্যক্তি মোহাম্মদ ইউনুসের সঙ্গে। বিষয়টি তখন আরও আলোড়ন সৃষ্টি করেছে যখন তাদের সামনে একটি বই ও তার প্রচ্ছদ প্রকাশিত হয়। বইটির নাম বলা হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ অফ বাংলাদেশ। এ বইয়ের প্রচ্ছদে একটি মানচিত্র দেখানো হয়েছে, যেটা অনেককে উদ্বিগ্ন করেছে, কারণ সেখানে বৃহত্তর বাংলাদেশ ধারণা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের কিছু অংশ বাংলাদেশভুক্ত করে দেখানো হয়েছে। অনেকে বলছেন এটি কেবল ঐতিহাসিক মানচিত্র নয়, বরং সম্প্রসারণবাদের ভাবনার প্রতীক। ভারতের সংবাদ মাধ্যম ও সংসদীয় প্রশ্ন এই ইস্যুতে আলোচনা করেছে। কিন্তু কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ মানচিত্র মানেই ইস্যু। একটি দেশের মানচিত্র যদি অন্য দেশের ভূখণ্ড দেখায়, সেটা কেবল ভূগোল নয়, সেটি রাজনৈতিক সিগন্যালও দেয়। ভারতের উত্তর পূর্ব সীমান্ত এলাকায় নাজুক সামরিক ও সামাজিক বৈশিষ্ট্য আছে। এখানে উচ্চ সংবেদনশীলতা থাকে। তাই এই ধরনের চিত্রযুদ্ধ বা মানচিত্র প্রচারণা কিভাবে নিউজ হয়ে যায় তা খুব গুরুত্বপূর্ণ। তার ওপরে যদি কোনো বিদেশি এনজিও বা রাজনৈতিক গোষ্ঠী ওই মানচিত্র প্রচার করে, তাহলে তা স্থানীয় মানসিকতাকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ দর্শক বা ছাত্র সমাজে এমন ধারণা লালন হতে পারে যে বাস্তবেই বৃহত্তর বাংলাদেশ একটি ধারণা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে, যা কূটনৈতিক ও সামাজিক উত্তেজনা বাড়াতে পারে। প্রশ্ন আসবেই ঘটনাগুলোর সত্যতা নিয়ে। আমরা কি জানি, কি জানি না। এখানে কিছু অংশ নিশ্চিত, যেমন ভারতের সংসদে বৃহত্তর বাংলাদেশ এর মানচিত্র বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অপরদিকে কিছু ইস্যু রয়েছে যেগুলো এখনও অনিশ্চিত বা গুজব পর্যায়ে রয়েছে। যেমন কেউ কেউ বলছে ঢাকাতে একটি পুরনো সিআইএ অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু এ বিষয়ে সরকারি বা বিশ্বাসযোগ্য সূত্র এখনও স্পষ্ট প্রমাণ দেয়নি। বাংলাদেশ সরকারও কিছু সময় ব্যানার বা ম্যাপ সম্পর্কে নিজস্ব ব্যাখ্যা দিয়েছে, বলেছে যে প্রদর্শিত মানচিত্রটি পুরনো ঐতিহাসিক মানচিত্রের সমতুল্য এবং তারা এটি কোনো রাজনৈতিক অভিযোজন হিসাবে প্রচার করেনি। এছাড়া বাংলাদেশে কিছু ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানও দাবি খণ্ডন করেছে। রিপোর্ট অনুযায়ী তুরস্কের কিছু যুব সংগঠন বা এনজিও এবং পাকিস্তানের কিছু ব্যক্তিগত বা সামরিক ব্যক্তিদের অংশগ্রহণ দেখে সহস্র অনুমান ওঠে যে বহিরাগত কিছু উৎস এখানে প্রভাব ফেলছে। আবার অনেকে বলে থাকেন যে বাংলাদেশের অন্তর্গত রাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীও এই ধারণা গঠনে সক্রিয়। এগুলো যদি সত্যি হয়, তাহলে সমস্যা কেবল কূটনৈতিক নয়, এটি হলো নরম শক্তি প্রচারণা, আইডিওলজিক্যাল প্রভাব বিস্তার, যা সময়ের সাথে জায়গা মতো আচরণ বদলে দিতে পারে। আবার যদি এসব অভিযোগ অতিরঞ্জিত হয়, তাহলেও তাতেও সমস্যার প্রকাশ হচ্ছে, কারণ অনাবশ্যক উত্তেজনা তৈরি হচ্ছে। এখানে ভারতের বিকল্প ও কৌশল কি? প্রথম কথা, প্যানিক না করা। মানচিত্র প্রচার এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, কিন্তু বাস্তব কৌশল ও নীতি বড় কাজ করে। আমাদের কি করা উচিত? 1. তথ্য যাচাই ও স্পষ্টীকরণ।
সংবাদে যেসব কড়া দাবি আসে তা সরকার বা নির্ভরযোগ্য উৎস দিয়ে যাচাই করা প্রয়োজন। গুজব দ্রুত ছড়িয়ে পড়ার আগেই সঠিক তথ্য তুলে ধরা জরুরি। 2. কূটনৈতিক যোগাযোগ। বাংলাদেশের সঙ্গে সক্রিয় কূটনৈতিক চ্যানেল চালু রাখা, সন্দেহ থাকলে সরাসরি কথা বলা, কিভাবে রাষ্ট্রীয় বিষয়গুলো মসৃণভাবে সমাধান করা যায়। 3. সীমানা স্তরের যোগাযোগ। স্থানীয় স্তরে পরস্পরের সম্পর্ক উন্নয়ন, চৌকস সীমান্ত প্রশাসন ও তথ্য আদান প্রদানের ব্যবস্থা বাড়ানো। 4. সফট পাওয়ার ও অর্থনৈতিক যোগাযোগ। স্থানীয় জনগণের মধ্যে ভারত বান্ধব মনোভাব বজায় রাখতে সাংস্কৃতিক শিক্ষা সম্বন্ধীয় বিনিময় বাড়ানো। 5. সচেতনতামূলক প্রচার। ভুল তথ্যের বিরুদ্ধে ফ্যাক্ট চেকিং ও জনজাগরণ কার্যক্রম চালানো। আর হ্যাঁ, প্রতিক্রিয়া কখনোই হিংসাত্মক বা উত্তেজক হওয়া উচিত নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিবেশী দেশের সঙ্গে জনগণের সম্পর্ক মজবুত করা, যাতে বিদেশি প্রভাবের ক্ষতিকর প্রস্তাব নাকচ হয় এবং অঞ্চলটি স্থিতিশীল থাকে। এই মানচিত্র বিতর্ক শুধুমাত্র কাগজের বহর নয়, এটা সুরক্ষা, মতামত ও কূটনৈতিকের এক জটিল মিলনক্ষেত্র। এখনকার মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হল তথ্য যাচাই, কূটনৈতিক সংলাপ, সীমান্ত স্তরে সুদৃঢ় যোগাযোগ এবং জনগণের মধ্যে যুক্তিবাদী সচেতনতা বাড়ানো। আর হ্যাঁ, গুজব ছড়ালে কারোর কোনো লাভ হবে না, বরং শান্তভাবে প্রশ্ন করা, যাচাই করা ও আলোচনার পথে যাওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, কিন্তু সবচেয়ে বড় কথা, তথ্য শেয়ার করার আগে ভাবুন, যাচাই করুন আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।